বহুল প্রতীক্ষিত চায়না এয়ার শোর পর্দা ওঠার আগেই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হল জুহাইয়ের জনগণ। সোমবার স্থানীয় সময় রাতে দক্ষিণাঞ্চলীয় শহরটির একটি স্পোর্টস সেন্টারের বাইরে পথচারী ও দর্শনার্থীদের ওপর অতর্কিত গাড়ি তুলে দেন চালক। এতে বার্ষিক আয়োজনের প্রস্তুতির মধ্যেই ঘটনাস্থলে পিষ্ট হন অসংখ্য মানুষ। ইতোমধ্যে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। গাড়ি চালিয়ে পালানোর সময় অভিযুক্ত ৬২ বছর বয়সী চালককে আটক করেছে পুলিশ। যদিও এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরেও থেমে নেই ১৫তম চায়না এয়ার শো। এবারের আসরে অংশ নিয়েছে ৪৭টি দেশের ১,০২২টি প্রতিষ্ঠান। হাই এন্ড, অ্যাডভান্সড ও কাটিং এজ সমরাস্ত্র এবং সাজোয়াজান দেখা গেছে প্রদর্শনীতে। পিপলস লিবারেশন আর্মির আগস্ট ফার্স্ট অ্যারোবেটিক্স টিমের পারফরমেন্সের মাধ্যমে পর্দা ওঠে আসরের। এবারের আসরে প্রদর্শন করা হয়েছে চীনের নতুন স্টিলথ ফাইটার জেট। ১ দশক গবেষণা শেষে J-35 যুদ্ধবিমান তৈরি করা হয়েছে। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমানের সমকক্ষ এটি, যদিও একটি ইঞ্জিন বেশি রয়েছে এই ফাইটার জেটে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড সিস্টেমের মতো নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-19 প্রদর্শন করা হবে এবারের আসরে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতে কার্যকরী এই সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম। প্রতি সিস্টেমে রয়েছে ৬টি ইন্টারসেপ্টর মিসাইল, যা ভ্রাম্যমাণ কোনো স্থাপনায় ব্যবহার করা সম্ভব। এছাড়াও রাশিয়ার পঞ্চম প্রজন্মের Su-57 স্টিলথ ফাইটার জেট জনসমক্ষে প্রথমবারের মতো প্রদর্শনের কথা রয়েছে। আকাশের পাশাপাশি স্থলভাগের জন্য রেকর্ড সংখ্যক সমরাস্ত্র ও সাজোয়াজানও প্রদর্শনের তালিকায় রয়েছে। 装备动态演示，参演装备呢共计30余辆，新产品呢达到了30%以上，有多型新研的继续突出我们单体装备的综合性能之外。 6 দিনব্যাপী এই এভিয়েশন ইভেন্ট শেষ হবে ১৭ নভেম্বর। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।